সার্বিকভাবে আমার প্রাপ্ত ভোটের চাইতে গণনায় আমার ভোট কম দেখানো হয়েছে বলেই উখিয়া টেকনাফের সকল কেন্দ্রের ভোট পুনঃগণনা করতে হবে এবং পুনঃগণনা করে ফলাফল প্রকাশ না করা পর্যন্ত চূড়ান্ত ফলাফল স্থগিত রাখতে হবে। এই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি শুরু থেকেই লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ব্যর্থতা ছিল। নির্বাচন যতই ঘনিয়ে আসছিল ততই হুমকি দমকি এবং নানান ধরনের ষড়যন্ত্র আমাদের সামনে প্রকাশিত হচ্ছিল। একেবারে নির্বাচনের শেষের দিকে এসে আমরা দেখেছি কোটি কোটি টাকার কালো টাকা ভোটারদের ভোট ক্রয় করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিছুটা তার প্রতিরোধ করতে পারলেও কালো টাকা বিতরণের হার এত ব্যাপক ছিল যেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই, যেটা ভোটারদের মধ্যে বিরাট একটা প্রভাব আমরা লক্ষ্য করেছি। বেলা যতই গড়িয়ে যাচ্ছিল ততই বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আমরা দেখেছি। এমনকি নির্বাচন চলাকালীনও বিভিন্ন কেন্দ্রের আশপাশে টাকা বিতরণ করতে দেখা গেছে। কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নজরেও সেটা এসেছে। এভাবে সারাদিন নির্বাচন চলার পরে শেষের দিকে নানা জায়গাতে অসঙ্গতি আমরা দেখেছি। অনেক জায়গাতে আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়েছে, যার কারণে অনেকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে। বিশেষ করে ভোট গণনার সময় নানান জায়গাতে সমস্যা সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে একটি নির্বাচন হওয়ার পরে সেখানে জনমতের যেভাবে প্রতিফলন হওয়া দরকার ছিল সেটা সেখানে হতে পারেনি। শেষের দিকে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, তার সুযোগে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে জাল ভোট প্রদান করা হয়েছে, যার কারণে আমরা বিভিন্ন কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখেছি কোনো কেন্দ্রে যদি 50% ভোট কাস্ট হয়, আবার কোনো ক্ষেত্রে সেটা 80% পর্যন্ত কাস্ট হয়ে গেছে। এরকম আমরা অসঙ্গতি লক্ষ্য করেছি। সর্বশেষ যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে মাত্র 929 ভোটের ব্যবধানে আমাকে পরাজিত দেখানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রিটার্নিং অফিসার কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে এবং তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আমরা আবেদন করেছি এবং সে আবেদনে যে সমস্ত অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি সেটার আমরা উল্লেখ করেছি। আমরা সেখানে বলেছি বহু কেন্দ্রে সঠিকভাবে স্বীকৃত ব্যালট পেপার ভুলবশত বাতিল ভোট হিসাবে গণ্য করা হয়েছে, যার পরিমাণটাও অনেক বেশি। 4899টি ভোটকে বাতিল ভোট হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে অনেক ভ্যালিড ভোটকেও বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। নির্দিষ্ট প্রতীকের বিপক্ষে প্রদত্ত ভোট অস্বাভাবিক হারে বাতিল করা হয়েছে। ফরমায়েশি এবং কেন্দ্রভিত্তিক ফলাফলে গরমিল লক্ষ্য করা গেছে। পোস্টাল ভোট গণনার ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিয়ম অনুসরণের ঘাটতি দেখা গেছে। এখানে 3800-এর উপরে যদিও বা এখানে ভোট প্রদান করা হয়েছে, কিন্তু এখানে গণনার সময় মাত্র 2500 ভোটকে গণনার আওতায় আনা হয়েছে। সুতরাং এখানেও আমাদের সন্দেহ রয়েছে প্রবাসী এবং অন্যান্য যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তাদের সবগুলো ভোট সঠিকভাবে কাউন্ট হয়েছে কিনা এটা যথেষ্ট আমাদের সন্দেহ রয়েছে। সার্বিকভাবে আমার প্রাপ্ত ভোটের চাইতে গণনায় আমার ভোট কম দেখানো হয়েছে বলেই আমাদের আশঙ্কা। এ কারণেই আমরা আবেদন করেছি সকল বাতিল ও আপত্তিকৃত ভোট পুনঃপরীক্ষা ও পুনঃগণনার নির্দেশ প্রদান করতে হবে। উখিয়া টেকনাফের সকল কেন্দ্রের ভোট পুনঃগণনা করতে হবে এবং পুনঃগণনা করে ফলাফল প্রকাশ না করা পর্যন্ত চূড়ান্ত ফলাফল স্থগিত রাখতে হবে। প্রয়োজনে পোস্টাল ভোট পুনরায় যাচাই করতে হবে এবং এই পুনঃগণনা আমার এবং আমার নির্বাচন এজেন্টদের উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ প্রদান করতে হবে। সঠিক গণনার ভিত্তিতে প্রকৃত ফলাফল ঘোষণা করতে হবে, তাহলেই আমরা ন্যায় বিচারপ্রাপ্ত হব এবং নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে। আমরা ফলাফল স্থগিত সহ উখিয়া টেকনাফ আসনের সকল কেন্দ্রের ভোট পুনঃগণনার জন্য ইতিমধ্যে আমরা আবেদন করেছি। আমরা আশা করি আমাদের আবেদন
সরকার গ্রহণ করে পুনঃগণনার ব্যবস্থা করে এবং পুনরায় এর ফলাফল তারা ঘোষণা করবেন। আমরা নির্বাচনের প্রত্যেকটা মিটিংয়ে আমরা বলেছিলাম আমরা এখানে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির পরিবর্তে আমরা সম্প্রীতির সৌহার্দ্যের রাজনীতি আমরা চালু করতে চাই। এরপরেও আমরা দেখেছি গতকালকে এই বিতর্কিত যে ফলাফল সেটা ঘোষণা করার পরে উখিয়া টেকনাফে ব্যাপক হারে বিভিন্ন সহিংসতার জন্ম দেওয়া হয়েছে। আসলে কালো টাকার যে ছড়াছড়ি এটা আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখলাম এটা সব জায়গাতে হয়েছে, সব আসনেই ব্যাপক হারে কালো টাকা বিতরণ করা হয়েছে, যেটা ভোটারদেরকে প্রভাবিত করেছে। ভোটারদেরকে প্রভাবিত করা মানেই ফলাফলকে কী করা, প্রভাবিত করা।